ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে 2 ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে অবশেষে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সিকে। কেন তাকে বহিষ্কার করা হলো, সব বিস্তারিত তথ্যগুলো নিয়ে এই ভিডিওতে জানিয়ে দিব। তাই প্রথমেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি আদর্শ ও সংগঠনের পরিপন্থী বক্তব্য ও কর্মকাণ্ডের কারণেই তাকে প্রাথমিক সদস্য পদ সহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 দেবিদ্বার আসনে বিএনপির প্রার্থী ছিলেন 4 বারের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সি। প্রথমে তার মনোনয়ন বৈধ হলেও পরে ঋণ খেলাপির তথ্য গোপনের অভিযোগে নির্বাচন কমিশনে আপিল হলেও তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। তিনি হাইকোর্ট ও আপিল বিভাগ পর্যন্ত গেলেও শেষ পর্যন্ত 1 ফেব্রুয়ারি প্রার্থিতা ফিরে পাননি। ফলে নির্বাচন থেকে ছিটকে পড়ে যান। এরপর বিএনপি জোটগত কারণে গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিনকে সমর্থন দেন তিনি। কিন্তু সেই প্রার্থীর পক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে মঞ্জুরুল আহসান মুন্সি বিতর্কিত ও হুমকিমূলক বক্তব্য দেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে অন্য দলের ভোট দিলে কাউকে ছাড়ব না, প্রয়োজনে ঘরবাড়ি পুড়িয়ে দিব। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা। এরপর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিএনপি তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। রাজনীতিতে দায়িত্বশীল বক্তব্য কতটা জরুরি, এই ঘটনা আবারও সেই প্রশ্ন সামনে এনেছে। সম্মানিত ভিউয়ার্স, মঞ্জুরুল আহসান মুন্সিকে দল থেকে বহিষ্কার করার এই সিদ্ধান্ত ঘিরে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আপনি ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।